চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক পিএলসি সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে শুধুমাত্র এসএসসি পাশ করলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। পাশাপাশি যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দেব এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংক পিএলসি কারা সম্প্রতি এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে। শুরুতেই তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে, কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম আর শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সিকিউরিটি গার্ড অস্থায়ী পদে নিয়োগের জন্য উদ্যমী, কর্মতৎপর এবং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এই পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় শর্তাবলী নিম্নরূপ তারা এখানে উল্লেখ করেছে। অর্থাৎ এই সার্কুলারটিতে সিকিউরিটি গার্ড এই পদটিতে আবেদনকারীরা আবেদন করতে পারবেন এবং পদটি কিন্তু অস্থায়ী একটি পদ। বেতন স্কেল এবং বয়স যেটি রয়েছে সেটি হচ্ছে ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী আপনাকে তারা বেতনটি প্রদান করবে। যদিও তারা এখানে বেতনের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করে নাই, তবে আপনার বেতনটি 18,000 থেকে শুরু হবে এবং যেটি 22,000 24,000 পর্যন্তও হতে পারে। অবশ্যই শহর ওয়াইজ বা আপনার কর্মস্থল ওয়াইজ কিন্তু আপনার বেতনটি হবে। আপনার যদি ঢাকা বা বাংলাদেশের বৃহত্তর জেলাগুলোতে হয় সেক্ষেত্রে বেতনটি হয়তো বেশি হবে। এছাড়া ছোট, ছোট শহরগুলোতে বা উপজেলাগুলোতে যদি আপনার পোস্টিং হয়ে থাকে সেক্ষেত্রে বেতনটি হয়তো একটু কম হবে। বয়সসীমা যেটি রয়েছে সেটি হচ্ছে 21শে আগস্ট 2025 তারিখে অনূর্ধ্ব 32 বছর আবেদনকারী বয়স হতে পারবে। অর্থাৎ 21শে আগস্ট 2025 তারিখ 21শে আগস্ট 2025 উল্লেখিত এই তারিখ ধরে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারাই এই সার্কুলারটিতে কিন্তু আবেদন করতে পারবেন। যদি 32 বছরের বেশি আবেদনকারী বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদনকারী আবেদন করতে পারবেন না। যদিও এখানে 18 বছরের কথা 18 আ আ বছর হতে হবে এই ধরনের কথা উল্লেখ করা নেই। তবে অবশ্যই 18 থেকে 32 বছর এই বয়সে যারা রয়েছেন তারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যেটি রয়েছে সেটা হচ্ছে এসএসসি বা সমমান পাস করলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা মাধ্যমিক বা এসএসসি পাস করেছেন তারাই কিন্তু চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করা যাবে। এছাড়া যারা অভিজ্ঞ প্রার্থী রয়েছেন তারাও আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে কি ধরনের অভিজ্ঞতার প্রয়োজন সেটি তারা এখানে উল্লেখ করেছে। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী থেকে যারা গ্রহণ করেছেন তারা কিন্তু চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই বাড়তি একটি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন অবশ্যই। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য, সরকারি আনসার ব্যাটালিয়ন, অঙ্গীভূত আনসার সদস্যদের অবসর গ্রহণের যথাযথ কিন্তু প্রমাণপত্র থাকতে হবে। অর্থাৎ যারা অভিজ্ঞ প্রার্থী রয়েছেন বিভিন্ন বিভিন্ন সশস্ত্র বাহিনীতে যেমন আনসার ব্যাটালিয়ন বা অঙ্গীভূত আনসার সদস্য যারা রয়েছেন বা সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন তারা তারা যারা আবেদন করবেন তাতে অবশ্যই কিন্তু যথাযথ প্রমাণ থাকতে হবে যে আপনি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। এছাড়া প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে উপযুক্ত এবং কমপক্ষে 5 ফিট 5 ইঞ্চি উচ্চতা সম্পন্ন হতে হবে। অর্থাৎ সব প্রার্থীর ক্ষেত্রেই আপনার উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি হতেই হবে। তার বেশি যদি হয়ে থাকে কোনো সমস্যা নেই। 5 ফিট 5 ইঞ্চি যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি পরবর্তীতে সিলেক্ট নাও হতে পারেন। আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সরকারি আনসার ব্যাটালিয়ন অথবা অঙ্গীভূত আনসার হিসেবে কমপক্ষে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ যারা আনসার বাহিনী থেকে অবসর নিয়েছেন এবং এই সার্কুলারটিতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু 3 বছরের কিন্তু উক্ত বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আবেদনের সর্বশেষ তারিখ যেটি রয়েছে সেটি হচ্ছে 21/8/2025 অর্থাৎ আগামী 21শে আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে বিশেষ দ্রব্যস্তু যেটি রয়েছে প্রার্থীগণকে অবশ্যই অনলাইনে আবেদনপত্রের প্রিন্টেড কপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আ ৩ কপি অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত করে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী ২৮শে আগস্ট ২০২৫ তারিখের মধ্যে আবদ্ধ খামে ব্যাংকের প্রধান কার্যালয়, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএইচআরও হিউম্যান রিসোর্স উইং, ইসলামী ব্যাংক টাওয়ার ৪০ দিলকুশা বা বাই এ, ঢাকা ১০০০ এ পাঠাতে হবে।
তো আপনারা এ এ যেটির এই বিষয়টি তারা যেটি এখানে বোঝাচ্ছে সেটি হচ্ছে যে ২১শে আগস্ট ২০২৫ উল্লেখিত এই তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আপনার যে অনলাইনে আবেদন করলে যেটি আপনি অ্যা আবেদন ফর্ম বা প্রিন্টেড কপি পাবেন, অবশ্যই সেটি কিন্তু আপনাদেরকে পরবর্তীতে তাদের হেড অফিস বরাবর প্রেরণ করতে হবে এবং সেই আবেদনপত্রের সাথে কিন্তু অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ৩ কপি পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু আপনাকে প্রেরণ করতে হবে। অবশ্যই সেগুলো কিন্তু আপনাকে সত্যায়িত করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সত্যায়িতর কথাটি তারা উল্লেখ করেছে। আপনার কোনো ১ম শ্রেণীর অফিসারের কর্তৃক সত্যায়িত করে নেবেন আপনার সেই ডকুমেন্টস এবং ছবিগুলো সত্যায়িত করে ডাকযোগে অথবা কুরিয়ারে কিন্তু আপনাদেরকে প্রেরণ করতে হবে তাদের হেড অফিস বরাবর। অবশ্যই সেই কাগজ পাঠানোর শেষ তারিখ হচ্ছে ২৮শে আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত। অর্থাৎ আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন ২১শে আগস্ট পর্যন্ত এবং আপনার যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো প্রেরণের সর্বশেষ তারিখ হচ্ছে ২৮শে আগস্ট ২০২৫ উল্লেখিত এই তারিখ পর্যন্ত। আপনারা অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন এবং সেভাবে আপনারা আবেদনটি সম্পূর্ণ করবেন। তো বিস্তারিত জানতে এবং আবেদন করতে আপনারা চাইলে এই কিউআর কোডটি স্ক্যান করতে পারেন। তাহলে কিন্তু আপনাদেরকে এই সার্কুলারটিতে নিয়ে যাবে এবং আবেদন আপনারা সেখান থেকে করতে পারবেন। এছাড়া চাইলে আপনারা কিন্তু তাদের যে ব্যাংকের ক্যারিয়ার ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করেও কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে অথবা ভিজিট করুন লেখা রয়েছে যে তাদের ক্যারিয়ার ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। তার আগে যেটি বলতে চাই সেটি হচ্ছে এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক আমার দেশে ১ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। বুঝতেই পারছেন প্রায় ৮ দিন হয়ে গেছে কিন্তু এই সার্কুলারটির প্রকাশ করার। আমি একটু ব্যস্ত ছিলাম যে কারণে এই সার্কুলারটি আমি দ্রুত আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি নাই। তবে দেরিতে হলেও আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আপনারা অবশ্যই যারা যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থী রয়েছেন তারা এই সার্কুলারটিতে দ্রুত আবেদন সম্পূর্ণ করে ফেলবেন। কারণ এখনো আবেদনের প্রায় ১০ বা ১২-১৩ দিন রয়েছে। আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন এই তারিখের মধ্যে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। তো অবশ্যই আমি এখন লিঙ্কে প্রবেশ করব। লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে এই সার্কুলারটিতে আবেদন করবেন। দেখতেই পাচ্ছেন আমি এই লিঙ্কে প্রবেশ করেছি। প্রবেশ করলে আপনারা এই ধরনের একটি পেজ পেয়ে যাবেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড টেম্পোরারি এই সার্কুলারটি এখানে উল্লেখ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডিটেইলস লেখা রয়েছে। এই ডিটেইলস এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনারা সার্কুলারটির বিস্তারিত সম্পর্কে আরো জানতে পারবেন। এখানে ইংরেজিতে এরা উল্লেখ করে দিয়েছে। এগুলো আপনারা চাইলে আবারও পড়ে নিতে পারেন। পড়ে নেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এপ্লাই আ নাও লেখা রয়েছে। এপ্লাই নাও বাটনে আপনারা প্রেস করবেন। তাহলে কিন্তু আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে যে এপ্লাই নাও বাটনে আমি প্রেস করলাম। এখানে দেখতে পাচ্ছেন আবারও এপ্লাই নাও লেখা রয়েছে। এখানে আমি টাইপ করলাম। দেখতে পাচ্ছেন আবেদনের একটি ফরম্যাট আ বা ফর্ম চলে এসেছে। এখানে কিন্তু ১ম এ আপনার নাম দিতে হবে। এরপরে পিতার নাম, মাতার নাম যেগুলো রয়েছে সবগুলো আপনারা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে দিয়ে দিবেন। কোনো যেন ভুল ত্রুটি না হয় এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। পরে আপনারা দিয়ে দিবেন। এরপরে আপনারা আ যেগুলো যা চেয়েছে থানা, উপজেলা সবগুলো আপনারা ভালোভাবে দিয়ে নিবেন। এরপর আপনার এডুকেশন কোয়ালিফিকেশন যেগুলো রয়েছে যতদূর পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন, যারা এসএসসির ঊর্ধ্বে পড়াশোনা করেছেন যেমন এইচএসসি বা উচ্চ মাধ্যমিক ডিগ্রি অথবা অনার্স পাস করেছেন সেই শিক্ষাগত যোগ্যতাও চাইলে আপনারা কিন্তু এখানে দিতে পারেন। এরপরে বাকি তথ্যগুলো আপনারা দিবেন, ভালোভাবে পড়ে নিবেন। নেওয়ার পরে দিবেন, দেওয়ার পরে শেষে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ছবি চেয়েছে, স্কিল চেয়েছে। যার যেটা রয়েছে সেগুলো আপনারা দিয়ে এখানে একটি কিন্তু আ ইমেজ ভেরিফিকেশন এর জন্য কিন্তু একটা এখানে কোড রয়েছে। সেটি আপনারা কিন্তু এখানে ক্যাপচার কোড অবশ্যই সেটি কিন্তু আপনারা এখানে দিয়ে এখানে সাবমিট টু এপ্লাই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। এই বাটনে আপনারা প্রেস করলে কিন্তু আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। তো এভাবে আপনারা খুব সহজেই কিন্তু চাইলে নিজ থেকে আপনার ফোন থেকে অথবা আপনার যদি কম্পিউটার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই চাইলে কিন্তু খুব সহজেই এই সার্কুলারটিতে আবেদন সম্পূর্ণ করে ফেলতে পারেন। এছাড়া এই সার্কুলারটিতে যাদের কাছে আবেদন প্রক্রিয়া জটিল অথবা কঠিন মনে হবে তারা কিন্তু চাইলেই দক্ষ কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনার পার্শ্ববর্তী কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। যারা বিভিন্ন চাকরিতে আবেদন করে থাকে এই ধরনের একটি কম্পিউটার দোকানে গেলেই কিন্তু আপনাকে তারা আবেদনটি সম্পূর্ণ করে দিবে। আপনারা চাইলে তাদেরও সহযোগিতা নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে নিজ থেকেও আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। তো আশা করি যারা যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করবেন এবং ইনশাআল্লাহ আ যোগ্য প্রার্থী যারা রয়েছেন তাদের ইনশাআল্লাহ চাকরিটিও হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।